নমস্কার। আবার আজকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর জয়ন্ত কিভাবে যাচ্ছে দেখুন, জয়ন্ত কিভাবে পালাচ্ছে। ওই যে মাথাটা হালকা না, ওই জন্য মাথাটা ন্যাড়া, তো ওই জন্য। আর আজকে জার্নিটা কিন্তু শুরু করেছি জেমসপুর মানে দয়াপুর থেকে। আজকে কিসে যাবো? এটা ধোলাই বোট ভাই, এটা এটা ট্যুর বোট। এতে কিন্তু ডাইরেক্ট সোনাখালি অবধি, যার জন্য এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও বেরিয়ে গেছি, কারণ এই অ্যাডভেঞ্চারটা কিন্তু ছাড়া যাবে না। তো এটা কিন্তু সম্পূর্ণ প্রয়াসটা আপনাদের জন্যই। দেখা যাক বৃষ্টির দিনে কেমন লাগে। বৃষ্টির দিন আমি কাটিয়েছি, আপনাদের সাথে তো কাটাইনি। চলুন সাথে থাকুন। পুরো এই বোট মোটামুটি আমাদের এসেই গেছে, অনেকটা দূরে দাঁড়ান। ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে, আর আমার হাতে এক হাতে ছাতা আছে, ফলে জুম করে দেখাতে পারছি না। প্রায় এসেই গেছে। এই 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 ঘাটে এসে দাঁড়াবে, ব্যাস তারপরে বোটে উঠবো। ওই বোটটা কোথায় যাচ্ছে? ওই বোটটা কোথায় যাচ্ছে? আচ্ছা, ও। আর আমাদের বোট কিন্তু এসে গেছে একদম কাছেই, যদি ফোনে বলে অনেকটা দূরে লাগছে, একদম এসে গেছে। দেখুন, রাজার মতো আসি আর রাজার মতোই যাই। যাওয়ার সময় বোট আসছে আমাদের পিক আপ করার জন্য। কি না ভুল বললাম? আগের বারও যখন জয়ন্তদের বাড়ির দিয়ে গেছি, জয়ন্তদের বোটে করে রাজার মতো গেছি। আবার জয়ন্ত এই যে পালিয়ে যাচ্ছিল, এবার কিন্তু ধরে নিয়েছি ওকে। এই আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর এই বোট আসছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে করে এগোই। আমি তো যদিও অনেকটা স্লিপ হয়, তাহলে কিন্তু মহা বিপদ স্লিপ হলে। এসে গেছে বোট। ও, ওর তলায় প্রচুর জায়গা, মানে এটা ব্যাগটা ভিজে যাবে, কিছু হবে ভাই সাব। এসে গেছে বোট, এমবি জলধি। বাহ মামা, নাবুন নাবুন নাবুন, আপনি নাবুন আগে। মামা তুমি কালকে আসলে না কেন? এখন এখন বলছে এই আমি না স্লিপ খাবো। এ ভাই তুই ছাতা ধর, ভাই ছাতা ধর। না 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 না, ওহো, দেখুন দেখুন, ব্যাকে রাখুন, ব্যাকে রাখুন। ভাই বোট এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কিছু বল। যাই হোক, ওটা কিন্তু উঠে গেছি। যাও। আর তোমার নাম কি গো? ও বলছে, ও এখন লজ্জা পাচ্ছে, একটু জামা টামা পরে নেই, তারপরে ও বলবে। ভাই পুরো ওপেন প্লেস, দেখুন একটা নৌকা ঢুকছে আমাদের। টাটা। এখন এই বোটে কিন্তু পুরো সোনাখালি যাওয়া হবে। বাহ, মাইক তো লাগানো যাবে না, চার্জ আছে, মাইকেই তো সমস্যা হচ্ছে। ওকে চলুন, আমাদের বোট কিন্তু, এই বোটের থেকে ভিউজটা কিন্তু একটু অন্যরকমই আসবে। আমি কিন্তু যার জন্য রিস্ক নিয়ে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই বোটটা কিন্তু প্যাসেঞ্জার বোট না, এই বোটে কিন্তু দেখুন, এটা কিন্তু মালবাহী বোট। বুঝেছেন? আপনাদের যেরকম বলছিলাম যে মালবাহী বোট, এটা কিন্তু সম্পূর্ণ মালবাহী বোট। এবার আস্তে আস্তে করে আমি আপনাদের সাথে কথা বলবো। ভাই এই যে সেই গভীর সমুদ্র, এই জঙ্গল দেখুন আমার, এই যে হ্যাঁ ঠিক আছে। মানুষ, আমার ভাই আর জয়ন্ত, ওরা দুজনে চলে যাচ্ছে। সবাই বলছে আজকে কেন চলে যাচ্ছ, আজকে সবার বাড়িতে অনুষ্ঠান আছে, সবাই লোকজন আছে, তুমি চলে যাচ্ছ। আসলে আমি যাচ্ছি আপনাদের জন্য। তার কারণ হচ্ছে, যখনই আমি এই ভদ্রলোকের মুখ থেকে শুনলাম যে একটা বোটে সোনাখালি অবধি যাওয়ার মতো একটা অফার পেয়েছি, এই অফারটাকে কোনো মতেই মিস করা যায় না। এবং সাথে কিন্তু আপনাদের নিয়েও চলবো। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের জার্নিটা। বলছিলাম যে এটা কিন্তু একটা মালবাহী লঞ্চ। তো মালবাহী বোট, তো এই বোটে সামনে যেখান থেকে উঠলাম ওখানে অক্সফোর্ড ঘাট আছে, ওই অক্সফোর্ড ঘাট থেকে এই ড্রামগুলো দিয়ে দিল। জানি না, এতে হয়তো ডিজেল কিছু আসবে, কারণ ডিজেলও এইভাবে বোটেই আসে। আবার বোট ছেড়ে দিয়েছে, তো অনেকগুলো ঘাটেই দাঁড়ানো হবে, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। দিয়ে কিন্তু শেষ ওরা, এবার কালকে মাল নামিয়ে নেবে সময়। ও, এই যে ড্রামগুলো দিয়ে দিল, টাকা পয়সাও দিয়ে দিল, আবার এই মাল আবার এসে এই ঘাট থেকে ওরা নিয়ে নেবে। এইভাবেই চলে, হ্যাঁ বাহ।
খুবই মানে একটা মানে কি বলবো, বলার মতো ভাষা নেই আপনাদের, যে এই বৃষ্টি বলে ব্যাপারটা একটু কেমন লাগছে, মানে চারিদিক ঘোলাটে ঘোলাটে টাইপের। আর যদি বৃষ্টি না থাকতো আরো কত সুন্দরভাবে এই ব্যাপারটাকে উপলব্ধি করা যেত। মানে আপনাদের মধ্যে হয়তো কিছু সংখ্যক মানুষ এরকম হবে, এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। যে একটা নিজস্ব, মানে ধরুন এই বোটটা নিজস্ব কি বলবো, এই বোটটার একটা প্যাসেঞ্জার নেওয়ার কোনো তাগিদ নেই। উনি জাস্ট বিভিন্ন ঘাটে দাঁড়াবে, সেখান থেকে পণ্য সামগ্রী আনার জন্য দেখছেন টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। ওখান থেকে আবার ওই পণ্য সামগ্রীগুলো নিয়ে কালকে আবার যাদের যাদের মাল আছে তাদের নামাতে নামাতে আসবে। দেখুন মুরগির ক্যারেজ, আর এগুলো কিন্তু সব ডিজেলের জন্য। চলুন আরো সামনের দিকে যাই। আমার বাদিকে কিন্তু পুরো জঙ্গল চলবে, কন্টিনিউ জঙ্গল চলবে। সামনেই কিন্তু সজনেখালি অফিস। এটা হচ্ছে পেছনের টয়লেট। হ্যাঁ, বাঘ চলে আসে বলে জাল দেওয়া না, ওই জালগুলো দেওয়া কিন্তু বাঘ চলে আসে না। একদম একদম। এখন ভাটা চলছে, এখন ভাড়া লেগে যাবে, কিন্তু এই জালগুলো ভাড়া দেখা যাচ্ছে না। হ্যাঁ তবে জাল বোঝাই যাচ্ছে, আমরা খালি চোখে বুঝতে পারছি, হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের আগেই বলেছি, আমার চ্যানেলের সাথে যদি আপনারা লেগে থাকেন, আমি সুন্দরবনের এমন এমন দৃশ্য, এমন এমন কিছু দেখাবো যেগুলো সচরাচর দেখা হয় না। তার কারণ হচ্ছে এগুলো আমার প্ল্যান করা থাকে যে এইভাবে আমি যেতে চাই। আজকে যেরকম হঠাৎ বাড়িতে এত লোকজন থাকা সত্ত্বেও আমি বেরিয়ে চলে এসেছি, কারণ এরকম দৃশ্য দেখার জন্য এরকম বোটই কিন্তু একদম উপযুক্ত। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে খাড়িটা দেখছেন, এই খাড়িটার সামনেই কিন্তু নেট দেওয়া আছে, একদম সামনে। নেটটা বুঝতে পারছেন? এই দেখুন, এই 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 এরকম সামনে দিয়ে নেট দেওয়া আছে। ওই জালগুলো দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, সব জাল দেওয়া আছে। আমার চ্যানেলে দিয়ে দিলে বিক্রি হবে। এগুলো বালি বালি ভর্তি বোট কিন্তু। এই এক একটা ধোলাই বোটে বলছে 16 চাকা লরির 2 লরি 3 লরি বালি চলে আসে। সম্ভব? হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। কালকে এক দাদা এসেছিল, তো ওনার একটা ছোট একটুখানি সাক্ষাৎকার আমি নিয়ে নিয়েছি। বলছে 3 লরি নাকি এখানে বালি চলে আসে। ভাই অসম্ভব ব্যাপার, কি বলছে। গাড়িটা দেখুন একবার, জালটা দেওয়া আছে মাঝখানে, এই সামনেই জাল দেওয়া আছে। এটাও কিন্তু একটা মালবাহী ট্রলার, মানে ট্রলার মিন্স ওই বোট বলতে পারেন, লঞ্চ বলতে পারেন, যে যেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফরেস্টের ডিপার্টমেন্টের বোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলদিয়া থেকে বাংলাদেশ, তাই তো? ওনাদের আবার যাতায়াতের মধ্যে জোয়ার ভাটার ব্যাপার আছে, মানে জোয়ার মানে যেদিকে যাওয়ার সেদিকে যতক্ষণ মানে কি আপনাদের হয়তো বলে বোঝাতে পারছি না, মানে জোয়ার ভাটার টানে ওনারা যায়, মানে যেদিকে জল যাবে সেদিকেই ওনারা যাবে। সাধারণ ট্রাকগুলো আমাদের দিকে ইট যায়। হ্যাঁ ওই ইটগুলো কত, ট্রাকগুলো কত 2000 4000 হ্যাঁ 3000 4000 ইট যায়। হ্যাঁ, কিন্তু একটা বোটে 30,000 ইট আসে। একটা বোটে 30,000 ইট আসে। আর প্রত্যেক কিছু আছে, কিন্তু 30,000 ইটের বোট স্বাভাবিক দেখা যায় না। শাবাশ, ভাবুন একবার, এই ধোলাই বোটগুলোকে দেখলে আপনারা কি করে বিলিভ করবেন যে 16 চাকার 3 লরি বালি হতে চলে আসতে পারে। অসম্ভব ব্যাপার। তারপর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এই এত নৌকা যে এগুলো সব জঙ্গলে পাশ নিতে এসছে। হ্যাঁ। নিয়ে আচ্ছা, এটাই কি সজনেখালি ওঠার জায়গা? না ওইটা। এটা তাহলে কি? এটা ফরেস্টের বেরোয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এক্সিট, আর ওই সামনে হচ্ছে এন্ট্রি। এই যে যত বোট দেখছেন এরা কিন্তু সব পারমিশনের জন্য এসছে সজনেখালি অফিসে। এখান থেকে এই পারমিশন করে নিয়ে তারপরে কিন্তু ওনাদের জঙ্গলে ঢুকতে হবে, বৈধ কাগজ নিয়ে। দেখুন কত জেলে, 1 সপ্তাহ 15 দিন।
জুম করলে ছবিটা হালকা ফেটে যেতে পারে। যাই হোক, আপনাদের একবার দেখানো, আমি তো বসবোই না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এদিক ওদিক বোটে ঘোরাঘুরি করছি। এই যে এটা হচ্ছে সজনেখালি অফিস, দেখুন বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। দেখুন একটা লেখা আসবে, পড়তে পারছেন কিনা দেখবেন, আই লাভ সুন্দরবন। প্রত্যেকটা বোটের আলাদা আলাদা নাম্বার আছে, তাদের ভিএলসি নম্বর তাদের নিতে হয়। খালি আসে, একদম ও খালি আসে আর এখান থেকে ভর্তি যায়, তারপরেও ওনাদের কত কথাবার্তা ভাবুন তো। দিনে 50 টাকা লঞ্চ এখানে দেখা যাবে। দিনে 50টা লঞ্চ দেখাই যাবে। দেখো, এখানে এই যে তোমার চোখের সামনে দেখো, ওই এইখানে 4-5 খান দেখা যাচ্ছে হ্যাঁ এখানে। হ্যাঁ তাই না? হ্যাঁ, তাহলে দিনে তো 50 টাকা পড়তে যাবে, এরকম ভর্তি যাবে, খালি একদম আসবে। একদম তাই। ও এটা এই বোটটার গায়ে, এই লঞ্চটার গায়ে লেখা আছে বরিশাল, বরিশাল। তার মানে আচ্ছা এ কি রায়মঙ্গল নদী ধরে যাবে? রায়মঙ্গল নয়, কালিন্দী দিদি, রায়মঙ্গল দিয়ে আরে পার হয়ে হ্যাঁ, ওই ঝিলে নদী বলে, ঝিলে নদী, দিয়ে মানে ওটা হচ্ছে শমশেরনগর অফিস, আচ্ছা ওখান দিয়ে ভাড়া দিয়ে বেরিয়ে যাবে। শামশেরগঞ্জ, শমশেরনগর শামশেরনগর, আচ্ছা আচ্ছা। মানে ভারতের লাস্ট। যাতায়াত কোনোদিন যাতায়াত হয়েছে ওদিকে? হ্যাঁ আপনাদের যাতায়াত হয়েছে? হ্যাঁ, বাহ। হিঙ্গলগঞ্জ থানার লাস্ট দিকে। হিঙ্গলগঞ্জ থানার লাস্ট দিকে, আচ্ছা আচ্ছা। নদী এখন বেশ শান্ত, তাই তো? বৃষ্টি হলে নদী একটু শান্তই থাকে। সোনাকালের থেকে লোক এনে এই মানে অফিস থেকে পারমিশন করবে, আবার জঙ্গলে ঢুকে পড়বে। ও এখনো পারমিশন হয়নি? না, এই অফিসে যাচ্ছে পারমিশন করতে। ও অফিসে যাচ্ছে, আচ্ছা। দেখুন আমি ওদের ছবি তুলছি, ওরা আমাদের ছবি তুলছে, কি বাত। আর যেহেতু আমি আমার দূর সম্পর্কের আমার আত্মীয়, পরম আত্মীয়, ওনার বোটে যাচ্ছি, ফলে আমার ফিলিংসটা একটু আলাদা, আপনাদের থেকে হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগ করবেন না। একটা জীবন কিন্তু দেখুন, এক হাতে হালটা ধরে রয়েছে আর এক হাতে উনি খাচ্ছেন, এটাও একটা জীবন। মানে প্রত্যেকটা মুহূর্তে আমরাও উপলব্ধি করি না যে মানুষের মানে জীবন জীবিকা ঠিক কীভাবে প্রত্যেক দিন এইভাবে কাটায়, তো এটাও একটা লাইফ। অ্যাকচুয়ালি হালটা ধরার মতো এই মুহূর্তে কেউ নেই, ফলে ওনাকেই ধরতে হবে, যে কেউ তো ধরতে পারবে না, কারণ এখানে নদী অনেক চওড়া আর জলের স্রোত আমি খালি চোখে যেটা দেখছি, উনি ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু অন্যরকম দেখলেও দেখতে পারে। একটা ছোট্ট ডিঙি নৌকা দেখুন সমান তালে দাঁড়বে কিন্তু এগিয়ে চলেছে মাছ ধরার তাগিদে। কারণ এই সময়টা, এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে ব্যাপারটা হচ্ছে, বর্ষাকাল বলে নয়, এখানে গনের ব্যাপার থাকে, মরাগন কি ভরাগন যাই হোক এরকম ব্যাপার থাকে। সেই ব্যাপারটা আমি অতটা জানি না, ফলে আপনাদের সেই ডিটেলসটা বলতেও পারবো না, কিন্তু এই গনটাতে খুব মাছ নদীতে পাওয়া যায়। কারণ আপনাদের সকালে একটা ভিডিও করছিলাম যে 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর নদীতে মানে বড় বড় মাছ না ঘাই দিচ্ছে। এরা কিন্তু সব, এদের পারমিশন হয়ে গেছে, এরা যে কোনো খাড়িতে ঢুকে যাবে, এই গভীর অরণ্য গভীর জঙ্গলে কিন্তু এরা ঢুকে যাবে। দেখুন আমাদের বোটের সামনে দিয়ে একটা ছোট্ট ডিঙি নৌকা কি সুন্দর নদীতে মাছ ধরতে যাচ্ছে, খুব সম্ভবত মার ছেলে। কি ভালো আছেন তো? আচ্ছা, মাছ ধরতে বেরিয়ে গেছি এই বৃষ্টির মধ্যে। এটা জীবনযাপন, এটা সত্যিই জীবনযাপন। বোট এখন কন্টিনিউ চলবে।
আমরা যখন বোটে উঠলাম তখন আনুমানিক ওই 12টা 15 কুড়ি, এবং সোনাখালি পর্যন্ত পৌঁছাতে যেটুকু ওনার কাছে শোনা হয়নি, বাড়িতে জয়ন্ত যেরকম বলছিল, যেহেতু ও আসে বোট নিয়ে, মোটামুটি বিকাল 5টার মতো বেজে যাবে। তারপরে ক্যানিং, তারপরে বেলঘরিয়া। দেখুন আরেকটা ট্যুরিস্ট বোট আসছে। জঙ্গলের একদম পাশেই দেখুন বৃষ্টির মধ্যে প্লাস্টিক জড়িয়ে কিরকম মাছ ধরা। জুম করেছি, অনেক ছবিটা ফেটে যাচ্ছে। বৃষ্টির দিনে কি হয় বলুন, পুরো ঘোলাটে ঘোলাটে একটা কিরকম লাগে। আকাশটা পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে, যদিও দামি ক্যামেরা না, দামি ক্যামেরা হলে সব সিজনেই হয়তো ভালো লাগতো। চেষ্টায় আছি। দুর্দান্ত গতিতে ছুটে চলেছে, বলুন তো কেন? যেহেতু জলের টানটা ওদিকে, ওই জন্য ওদিকে ছুটে চলেছে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর নদীর জল মানে মনে হয় যেন পুকুরের জলও এর থেকে মানে উত্তাল হয়, এত শান্ত। আর এর আগে গঙ্গাবাবুর বোটে যখন যাচ্ছিলাম, এই জায়গাটায় এসে যে বাচ্চাটা রয়েছে বাবু, ও কি করেছে, আমাদের খাবার টাবারগুলো বোটে নিয়ে এসে খাওয়ার চিন্তা ভাবনা ছিল, তো আমরা বোটে নিয়ে চলে এসেছিলাম, যেতে যেতে খাবো। এই জায়গাটাতেই এসে না ও ভাতগুলো বেড়ে দিয়েছে, মানে ভাত এত মানে ঢেউ, এত মানে বোট আছাড় কাছাড় খাচ্ছে, এত বড় বোট। তো উনি বলছে এখন আমি কোনো মতেই খেতে পারবো না, কোনো মতেই না। কেন কি, অ্যাকচুয়ালি উনি চালায়, উনি বুঝতে পারছে যে পরিস্থিতি কেমন। সেই নদী আজকে কত শান্ত। নদী শান্ত থাক, আপনারাও সুন্দরভাবে সুন্দরবন ভ্রমণ করুন, সুন্দরবন ঘুরুন। কেন উত্তাল নদীতে আপনি ঘুরবেন, ঘুরে সুস্থভাবে ফিরে যাবেন ঠিকই, কিন্তু সেই ঘোরাটা যতক্ষণ থাকবেন এখানে ততক্ষণই বারবার মানে মনে হবে যে পথটা খুব তাড়াতাড়ি যাতে খুব সংক্ষেপে হয়ে যায়, আর যাব না, আর ওদিকে যাব না, বেশিরভাগ অংশেই সেটা বলবে। ফলে ঘোরাটা তো ঘোরার মতোই হওয়া দরকার না। বর্ষাকালে নদী কিন্তু খুব উত্তাল থাকে, কিন্তু আজকে কিন্তু নদী যথেষ্ট যথেষ্ট শান্ত। এগুলো এক একটা খাড়ি ঢুকে গেছে ভেতরে 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 ভেতরে। সকালে যেখানে ছিলাম ওখানে কিন্তু এই বোটটা প্যাসেঞ্জার নিয়ে মানে আপনাদের নিয়ে যাচ্ছিল, আবার দেখলাম এদিকে কোথাও গেছিল। তো সারাদিনের ট্যুর ওর তো ঘুরতেই হবে। এটা সোনার বাংলা হোটেলে। এখানে এসে এসে কিছুটা অভিজ্ঞতা হয়ে গেছে। ও চলে যাচ্ছে, ও এই কোনার দিকে হচ্ছে সোনার বাংলা, এই এই মানে আমাদের একদম এই পেছনের দিকটা সোনার বাংলা, ও ওদিকে চলে যাচ্ছে। এই সোজাসুজি একদম দূরে যেরকম দেখা যাচ্ছে এরকম সোজাসুজি চলে যাচ্ছে বঙ্গোপসাগর। আমরা কিন্তু গোসাবা যাওয়ার জন্য আবার ডান দিকে ঢুকে যাব। ওই নদীটা তুলনামূলকভাবে ছোট। ছোট একটা নৌকা, কত স্পিড দেখেন। পুজোর সামনে বোঝাই করা আছে, ওগুলো সব জাল। একদম ছোট্ট কিন্তু নৌকাটা। চলে যাচ্ছে জঙ্গলের দিকে। চারজন রয়েছে। ছোট্ট বোটটা কত সুন্দর চলে যাচ্ছে। এখন ঠিক আছে, যখন বড় ঢেউ আসে তখন কিন্তু ওর খুব কষ্ট হয়।
একভাবে আমাদের বোট কিন্তু এগিয়ে চলেছে এখন গোসবার দিকে। মানে গোসবা থেকে আবার হয়তো কিছু লোডিং আনলোডিং হবে, তারপরে কিন্তু আবার সোনাখালির উদ্দেশ্যে রওনা হবে। আর সুন্দরবন ভ্রমণের এই যে একটা জায়গা, মানে বড় নদী থেকে যখন ছোট নদীতে টার্ন নেয়, ওই টার্ন নেওয়ার জায়গাটা খুব সুন্দর লাগে। দেখাবো আপনাদের। যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে বোঝাতে পারছি কিনা জানি না, এই যে একটা বড় খাড়ি ঢুকে গেছে, দেখুন আস্তে আস্তে করে বুঝতে পারবেন। এই বড় খাড়িটাই হচ্ছে সুধন্যখালির খাড়ি, মানে এটা দিয়ে সুধন্যখালি ঢোকে। চরম ব্যস্ততা চলছে, চরম ব্যস্ততা মাছ ধরার। না, এনারা খুব সম্ভবত, আচ্ছা সামনের বোটটাতে ইঞ্জিন লাগানো আছে, এই জন্য পরের বোটটাকে জাস্ট টেনে নিয়ে যাচ্ছে, ভালো লাগছে। বৃষ্টিতে ভিজে পুরো একাকার, যতই প্লাস্টিক ধোয়া থাক আর যাই ধোয়া থাক, পুরো বৃষ্টিতে ভিজে একাকার। খালি এটা দিয়ে ঢুকে দোবাকিতে বেরোবে। আচ্ছা, বৃষ্টিটা কোনোভাবেই কমছে না। বৃষ্টিটা হালকা কমলে একটু সামনেটায় যেয়ে যদি বসতাম কত সুন্দর লাগতো। আমার খুব ইচ্ছা হচ্ছিল সামনেটা বসার, কিছু করার নেই। ওই বোটের নিচে যে জলটা জমে যায়, সেই জলটাকে কিন্তু পাম্প সবসময় অনবরত এভাবে ফেলতে থাকে। এটা হচ্ছে হাল। একবার নিচেটা থেকে ঘুরে আসি, এর নিচে কি আছে। অ্যাকচুয়ালি ট্যুরিস্ট বোটে যেরকম থাকে বিছানাপত্র, এখানে কি কি আছে একবার দেখব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির ফোঁটাগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবার নিচে থেকে ঘুরে আসি চলো। ও নিচে কিছু নেই, নিচে শুধুমাত্র ইঞ্জিন আর ভাই, নিচে কিন্তু কিচ্ছু নেই। যেহেতু এটা মালবাহী বোট, এতে দেখুন পুরো ঢালাও বিছনা মতো করা আছে, প্রচুর মানুষ ঘুমাতে পারবে। কি নাম তোমার? হ্যাঁ, চিরঞ্জিত। আরে বাবা, চিরঞ্জিত কি টাইটেল কি? সর্দার। চিরঞ্জিত সর্দার। চিরঞ্জিত কিন্তু নিচে সব দেখাশোনা করছে, আর এখানে ওদের এই রান্নার জায়গা আছে দেখুন। এখানে শুধু মালপত্র যায় বলে আর কিছু করার নেই, ব্যাস এরকমই করা আছে। সব জায়গা দিয়ে শুধু মাল যেরকম খুশি লোড করে নেবে। এটা হচ্ছে ডিজেলের জায়গা, এখান থেকে ডিজেল ইঞ্জিনে আসে, এই যে ইঞ্জিন। চিরঞ্জিত, আমাকে একটা কথা বলো, এই যে যেটা দেখা যাচ্ছে, এটা কি? এটা হাল, এটা দিয়েই তো নৌকাটা ঘুরছে, তাই তো?
তাহলে এটা কি, এই যে এটা কি? ওটা গিয়ার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে গিয়ার। আচ্ছা, এই দেখুন গিয়ারটা কিভাবে কাজ করবে। যেরকম ভাবে ঘোরাবে সেটা ও যে টান দেবে সেই হিসাবে গিয়ারটা ঘুরবে। এবার ঠিক জানলা থেকে ভিউজটা কেমন লাগে দেখুন। ঠিক ওই নিচে এসে গেছি, এখানে যেমন দেখাচ্ছিলাম আপনাদের, এটা মানে মালবাহী বোট। তো এই মালবাহী বোটের জন্য এই নিচটা এরকম করা থাকে, পুরো ফাঁকা, সব দিক থেকে এরকম পুরো ফাঁকা, জানলাগুলো খোলা যায়। আর এই জানলা দিয়ে ভিউজটা দেখুন একদম অন্যরকম লাগবে। কমেন্টসে জানাবেন। দেখুন এগুলো আমার ভালো লাগে, আমি এগুলোকে শ্যুট করি, শুটমেন্ট রেকর্ড করি আর সোশ্যাল প্ল্যাটফর্মে ছাড়ি। এবার আপনাদের যদি এরকম অভিজ্ঞতার মানে সম্মুখীন হতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যোগাযোগ রাখবেন। চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার, নিয়ে আসার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমছেও না, একভাবে কন্টিনিউ। আমার তো খুব ইচ্ছা করছে এই জায়গাগুলো দাঁড়াই, এই জায়গাগুলো দাঁড়িয়ে একটু ভিডিও করি, কিন্তু কোনো অপশানই পাচ্ছি না। দেখুন ওই শেডটার নিচেই আমাকে বসতে হচ্ছে, কতগুলো ড্রাম। আর উঠবো এখান থেকে উঠবো। এগুলো না ফাইবার করা আছে, ফাইবার, এই যে এগুলোকে বলে ফাইবার। এতে কি হয়, এই যে বুঝতে পারছেন এর গায়ে কিন্তু করা আছে, এগুলো হচ্ছে ওই যে এক ধরনের মানে আপনার ইয়ে পাওয়া যায়, ওই মেটেরিয়ালস পাওয়া যায় যেগুলো দিয়ে শিব দুর্গা এই ধরনের জিনিস বানানো হয়। খুব হালকা হয় কিন্তু প্লাস্টিক টাইপেরই, কিন্তু পাতলা, সেরকম পুরো ফাইবার করা আছে। এতে ফাইবার করা হলে বোটের লংজিভিটি অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে এখানে কি জলটা তো কাঠটায় ডাইরেক্ট পায় না, ফলে এখানে ওই বছরে বছরে প্রচুর টাকা খরচা করতে হয়। ফাইবারটা একবার করা থাকলে কি হয়, আর জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয় না। আমরা কিন্তু মোটামুটি বড় নদী ছেড়ে দিয়েছি, বড় নদী ছেড়ে দিয়ে আমরা আবার ছোট নদী ধরে এগোচ্ছি। বাইরে একটু দাঁড়ানোর উপায় নেই, এত বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। মামা এই বোটটা তো আপনারই, আপনি তো মামাই হবে সম্পর্কে নাকি? এই বোটটা তো আপনারই? হ্যাঁ, আচ্ছা উনি চালায়। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, গঙ্গাবাবুর মতো আমি কিন্তু চালাই, এটা খুব ভালো লেগেছে। এই আপনি আসছেন তাহলে কোথা থেকে? লাক্সবাগান থেকে? আচ্ছা, ওই যে আমাদের যে করাত কলটা আছে ওখান থেকে আসছেন? হ্যাঁ, এই ওখান থেকে সোনাখালি, এই যে আজকে যাবেন, আজকে তো আর রিটার্ন করবেন না, আপনি কবে রিটার্ন করবেন? কালকে কখন ছাড়বেন? সকাল 11টা, বেলা 11টায় ছাড়বেন। আর আবার ওই করাত কল মানে লাক্সবাগান অব্দি যেতে কত সময় লাগবে? রাত্রি 8টা? 8টা? মালের ওপরে ডিপেন্ড করে, তোলার ওপরে ডিপেন্ড করে কখন কোথায় লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও, এই যে নিচে যে আমি একটু আপনার ওই নিচের ওখান থেকে ঘুরে আসলাম, এই যে ইঞ্জিনটা চলছে, ইঞ্জিনটা কি লরির ইঞ্জিন? কত চাকা লরির ইঞ্জিন জানেন? কত সিসির ইঞ্জিন জানেন? এটা 4 সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, তাহলে গঙ্গাবাবুরটাও কি 4 সিলিন্ডার? ওটা 6 সিলিন্ডার। তাহলে কি ওর ক্ষমতা এর থেকে বেশি? ক্ষমতা প্রায় একই। এটা
370 হিনো, এটা হিনো ও আচ্ছা আচ্ছা, লিল্যান্ডের হিনো। নির্ভর করে আমার। ও এর পাওয়ার বেশি। অশোক লেল্যান্ডের। মানে তেলের তো মোটামুটি কতটা তেল চলে যেতে পারে, মানে কত লিটার তেল লাগতে পারে যে যতটা আপনি যাচ্ছেন ঘন্টা হিসাবে? 1 ঘন্টায় 4 লিটার তেল যাবে। তার মানে আনুমানিক আমি যদি 6 ঘন্টারও রাস্তা ধরি তাহলে 24 লিটারের মতো। এই যে আমরা যে রুটটা যাচ্ছি, হ্যাঁ লাক্সবাগান থেকে সোনাখালী আপ ডাউন হ্যাঁ, 50 লিটার ম্যাক্সিমাম ধরে রাখতে হবে। লাক্সবাগান থেকে সোনাখালী আপ ডাউন 50 লিটার তেল, একদম ম্যাক্সিমাম। মানে শুধু 5,000 টাকা তেলই চলে যাবে। তারপরে এই ভাড়া কি নিশ্চিত থাকে নাকি এই ভাড়া আপনাদের আগে থেকে ফিক্স থাকে নাকি? মানে এই যে আপনি যাচ্ছেন, আপনি যতটা আশা করেছেন এর থেকে বেশি মাল হয়ে গেলেও হয়ে যেতে পারে, যত বেশি মাল হবে তত আপনার মুনাফা, তাই তো? এই ড্রাম 200 হতে পারে, আচ্ছা, আবার 50টা আছে, 50টা রাখতে পারে। 50টাও থাকতে পারে, আবার কখনো 200টাও হতে পারে। 100 উঠতে পারে। আচ্ছা আচ্ছা, গ্যাস সিলিন্ডার 100টাও উঠতে পারে। আসবে কিন্তু মানে এই দিকতে যাই না আসবেন। মানে এখানে বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডারগুলোও কিন্তু এই পণ্যবাহী বোটে করেই, হ্যাঁ, ট্রান্সপোর্টের যত রকম মাল, টাইপ অফ ট্রান্সপোর্ট এটাকে ধরে নিতে পারেন, এতে যত রকম মাল ট্রান্সপোর্টের ওনার এই বোটে কিন্তু আসবে। উনি এই বোটটা নিয়ে যখন সোনাখালীতে দাঁড় করিয়ে দেবে, এবার সবার সাথে তো সবার যোগাযোগ আছেই যে এই বোট এসে গেছে, তার মানে এই বোটে যদি আমি আমার বাড়ির ধরুন একটা আলমারি, একটা খাট, বিছানাপত্র আমি পাঠাতে চাই, আমি ওনার বোটে কিন্তু অনায়াসে পাঠিয়ে দিতে পারি। পাথর, রড, সিমেন্ট, অ্যালবেস্টার কোনো ব্যাপার না, পাথর, রড, অ্যাডভেস্টার কে আবার। আজকে বৃষ্টি না হয়ে ওয়েদারটা যদি খুবই শুষ্ক থাকতো আমি আরও বেশি আনন্দ পেতাম, আরও বেশি আনন্দ পেতাম। যাই হোক, ওভারঅল কিন্তু ভালোই লাগছে, নদীটা কিন্তু শান্ত। এদিকে একটা ঘাট দেখুন, হ্যালো সুন্দরবন। অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে কিন্তু। এটা যে টিপে যাচ্ছে 7,000 টাকা খরচা আছে, 5000 টাকা তো তেল। 5,000 টাকার তেল। 3 জন মানুষ আছে। 3 জন মানুষ আছে তাদের রোজ, তাই শুধু 3 জন মানুষ নয়, তেল নয়, ইঞ্জিনের একটা আলাদা মেনটেনেন্স খরচা আছে, সেটাকে এক একটা টিপে আলাদা করে রাখা দরকার, রাখতেই হবে। যেরকম রাস্তায় লরি চললে মালিকের একটা আলাদা করেই রাখতে হয়। তো আমি একবার বেলঘরিয়া থেকে ফুলতলি ওদিকে একটা বিয়ে বাড়িতে এসেছিলাম। তো বিয়ে বাড়িতে আসার পর বিয়ে বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছি, তখন আমার সাথে যারা এসেছিল বন্ধু বান্ধবী, তো তারা আমাকে বলছে একবার বোট চড়া হলো না। সুন্দরবনে আসলাম, আমলে তোরা তো প্রপার সুন্দরবনে যাওয়া হয়নি, বোট চড়া হলো না। তো বোট যখন চড়া হলো না বলতে আমি তখন ওদের ভাবলাম ঠিক আছে দেখা যাক। ওদের আমি এই সোনাখালীতে নিয়ে চলে এসেছিলাম, আর সোনাখালীতে এনে, কারণ দেখুন আপনারা যারা ট্যুরিস্ট বোটে আসেন সেই বোটে তো আর আমরা উঠতে পারি না। তখন আমার মাথায় আসলো যে না, এই ধরনের যে বোটগুলো হয় এতে কিন্তু আমাদের বললে নিয়ে নেবে। বললো ঠিক আছে, বোট ছাড়বে 12টা 10-এ, ওখান থেকে আমরা গোসবা অবধি যাবো। একবার ভাবুন মানে আমি কি করেছি। আমি ওনাদের সাথে কথা বলে ওই পেট্রোল ডিজেল ফিজেল এরকমই একটা বোটে আমি সোনাখালী থেকে উঠে গেছি, আর উঠে গোসাবাদ অবধি মানে ওই বোটে এসেছি। এতটা আনন্দ পেয়েছে ওরা, আর ওদের যে আনন্দ দিতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, যে আমি ওদের আনন্দ দিতে পেরেছি। খুব তাড়াতাড়ি এরকম একটা ডিসিশন নিয়েছিলাম যে এরকম বোটে করে সোনাখালী থেকে গোসাবা অবধি আসতেও বেশ খানিকটা সময়, ওরাও জার্নিটাকে কিন্তু বেশ উপভোগ করেছিল। আর এই বোটে যাওয়ার সময় আমার হঠাৎ করে সেই দিনটার কথা মনে পড়ে গেল। এই দেখুন নদীর নমুনা, আপনারা খাবেন আর এগুলো ফেলে দিয়ে যাবেন, এগুলো কিন্তু একদমই মানা যায় না। সব নদীতে প্লাস্টিক পণ্য সব। এই যে দূরে বোটগুলো বেরিয়ে যাচ্ছে, ওরাই কিন্তু গোসাবা থেকে বেরোচ্ছে। আবার পাশ দিয়ে একটা ধোলাই বোট আসছে, দেখা যাক ওতে কি আছে। খুব সম্ভবত বালি, যেটুকু বুঝতে পারছি। আর এই দুটো বোট কিন্তু গোসাবা থেকে বেরিয়ে গেছে এবার জঙ্গলের উদ্দেশ্যে। সত্যি বৃষ্টির দিনে না সত্যি ভালো লাগবে না, কেন বলুন তো? কোনো জায়গায় নামতে গেলেও যতই হোক কাদা তো একটু আধটু হয়, তো
স্বাভাবিকভাবে এই ছাতা নিয়ে আপনাদের নামতে হবে, ওয়াচ টাওয়ারগুলোতে ঘুরবেন ছাতা নিয়ে নিয়ে, সব সময় ছাতা নিয়ে নিয়ে ঘোরা সম্ভব নাকি? বৃষ্টির দিনে প্রচণ্ড অসুবিধা হয়। আরেকজন উঁকি দিয়ে আস্তে আস্তে করে বেরোচ্ছে, যেহেতু জুম করেছি ছবিটা একটু হালকা হালকা ফেটে যাচ্ছে। দেখুন ধোলাই বোটটা আসছে। বোটকে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, হয়তো কোনো কোম্পানি কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ট্যুর হতে পারে, বাৎসরিক ট্যুরও হতে পারে। সুন্দরভাবে দুটো বোটকে একভাবে সাজানো হয়েছে এবং দুটো বোট কিন্তু একইভাবে সমান তালে চলেছে, খুব ভালো লাগছে। চলুন, ওনাদের জন্য বেস্ট অফ লাক। ভেতরে পুরো বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে, সবে জার্নিটা শুরু করেছে। বেস্ট অফ লাক, এগোতে থাকুন। আবার আমরা কিন্তু আস্তে আস্তে করে বড় নদী ছেড়ে ছোট নদীর দিকে আস্তে আস্তে করে এগোবো। আবার বড় নদী পাবো, গোসাবা যাওয়ার পর আবার বড় নদী পাবো। বিদ্যাধরী নদী থেকে আমরা বিদ্যাধরী নদী থেকে এবার কোন নদীতে যাচ্ছি? এটা বিরাজমণি, এটা বিরাজমণি, নদীটার নামই বিরাজমণি। নিয়ে গোসবা দিয়ে আমরা সোনাখালি যাব। এবার গোসবা হয়ে সোনাখালির দিকে ঢুকবো। এই টার্নিংটা সুন্দরবনের মানচিত্রে একদম আলাদা লেভেল এনে দেয়। আপনারা যখন গদখালি থেকে বড় নদীর দিকে যাবেন, এখানে একটা বোর্ড লাগানো আছে, ওয়েলকাম টু সুন্দরবন। তো ওইখান দিয়ে যখন ঢুকবেন না, ওই বোর্ডটা যখন পড়বেন, দেখবেন যে কোনো জায়গায় আমরা বেড়াতে গেলে যেরকম একটা ব্যানার দেওয়া থাকে, ওই ব্যানারটাই কিন্তু সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। দেখুন দূরে বোর্ডটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন কিনা জানি না, সুন্দরবন টাইগার ক্যাম্প অক্সপোলের এই বোর্ডটা লাগানো রয়েছে। অসাধারণ একটা ভিউ। বৃষ্টির মধ্যে আমি জানি না আপনাদের ঠিক কতটা কি বোঝাতে পারছি কিনা। ভ্রমণের বোটগুলো এখান থেকে জল তুলে নেয়, এখান থেকে জল তুলে নেয়। আমি আগের দিন যখন ওনার বোটে ছিলাম, এখান থেকে জল তোলা হচ্ছিল, যে এখান থেকে সব প্রত্যেকটা ট্যুরিস্ট বোট জল তুলে নেয়। এবার আমাদের বোটটা কিন্তু হালকা করে এবার টার্নিং নিয়ে নেবে এই নদীর দিকে। ক্যা বাত, দেখুন কি সুন্দর টার্নিংটা নিচ্ছে। এগুলো খুব সহজে তাছাড়াও অনেক ভিউ আসে। অসাধারণ লাগছে এই বৃষ্টি মেঘা। এটাকে দুপুরই বলবো, আনুমানিক 1-1:30টার মতো বাজতেই যায়। আর এখান থেকে বড় নদীর ভিউজটা যখন নিজে সচোখে এসে দেখবেন, অসাধারণ লাগবে, অসাধারণ। আর খুব কাছাকাছি কিন্তু একটা ট্যুরিস্ট বোট দাঁড়িয়ে রয়েছে, খুব কাছাকাছি একদম। এদিকে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এদিকে কিন্তু বাঘের কোনো ব্যাপার নেই। বাট ভিউজটাও ভালো পাবেন এবং জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের একটা সুন্দর দৃশ্যও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। একটা গির্জা ছিল, এটা কিন্তু ভাঙনে চলে গেছে। নদী ভাঙন নিয়ে অনেক গল্প, প্রত্যেকটা মুহূর্তে বৈচিত্র্য, ভেঙে চুড়ে সব তছনছ করে দেয়। এই বর্ষার মধ্যে যারা আসছে তাদের সুন্দরবনটা কিন্তু ভালো লাগবে, কিন্তু কোথাও নামতে গেলে জলের মানে ওয়াচ টাওয়ার অফিস টফিসগুলো ঘুরতে গেলে ওই ছাতা সঙ্গী আর কি। যদিও আপনারা হয়তো প্রিপেয়ার্ড হয়েই এসছেন ছাতা টাতা নিয়ে, তবুও খালি হাতে ঘোরা ছাতা হাতে ঘোরার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে না। দেখুন পরপর দুটো বোট কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তুমুর নাটক। হ্যাঁ, আমি পালাগানটা কিছুটা তুলে নিয়েছি,
দেখি মানুষের ভালো লাগে কি লাগে না। বাবা ভদ্রমহিলা গান করতে করতে তো কেঁদে মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওনার, ভাব এসেই যায়। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। শোনো শোনো আজ কেন আচ্ছা, এত বোট একবারেই যাচ্ছে কেন? সব কি এখনই ওই মানে ট্রেনে এসছে, সব রিসিভ করে নিয়েছে, ওই জন্য কি একবারে যাচ্ছে? শনিবার রবিবার করে শনিবার রবিবার করে, আজকে শুক্রবার। সোমবার শনিবার 3 দিন ছুটি পেয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। শুক্রবারে দেখছি না। ও বাবা, কত বোট দেখো। কে কার আগে যাবে। অসাধারণ লাগছে। আর আমাদের জলতরী কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে গোসাবার দিকে, দেখুন। কত ভোট আমার আর আপনাদের জন্য ভেজা ছাড়া আর কোনো অপশানই দেখছি না। দেখুন, এরকম ওপেন ফোরামে দাঁড়িয়ে ভিডিও করা। ভাই, আমি জয়ন্তদের বোটটাতে ঠিক এরকমভাবে মানে ওপেন প্লেস পাইনি, হয়তো নিচেটা থেকে পেয়েছি। এই জায়গাটা দেখুন, অসাধারণ লাগছে, পুরো ফাঁকা একটা বোট। ওই বোটগুলো স্পিড বেশি, কারণ জলেরটা নদীকে বেশি। আর হ্যালো সুন্দরবনে আমি চলেছি কিন্তু কলকাতার উদ্দেশ্যে। আর সাডেনলি মানে কি বলবো আপনাদের, আমার সাথে যে ভদ্রলোক রয়েছে উনি শুধু একবার বললেন যে আমি কিন্তু বেরিয়ে যাব, তার কারণ ওই দাদার বোট আসছে। আমি বলছি বোট? বলছে হ্যাঁ, দাদার বোট আসছে ওদিক থেকে, সোনাখালি যাবে, ওই বোটে চলে যাব। বিশ্বাস করুন, সবাই এত বারণ করেছে, না না যেতে হবে না, এরকম না, কিন্তু আমি মানে কোনোভাবেই আর নিজেকে আটকে রাখতে পারিনি। না না ভাই, আমাকে যেতেই হবে, আমি কাজ আছে, আমাকে যেতেই হবে। কারণ এইভাবে এই বোটে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা। কন্টিনিউ বৃষ্টি চলছে দেখুন। এই যে এগুলোকে বলে ধোলাই বোট, এই যেটা আসছে। এ কিন্তু মাল নিয়ে যাচ্ছে। আর দূরে দেখুন ছোট ছোট খুদেরা সব স্কুল থেকে বাড়ি ফিরছে, দেখুন। এই দেখুন ছোট ছোট খুদেরা সব স্কুল থেকে বাড়ি ফিরছে। বোটে কিন্তু আওয়াজটা অনেক কম, অনেকটাই কম, যেহেতু 4 সিলিন্ডার, অনেকটাই আওয়াজ কম। বাপ রে বাপ, ভাই সাহেব, আজকের দিনে এত বোট, মানে দেখুন দেখুন দেখুন, পুরো বোটে বোট, পুরো নদীটা ছেয়ে গেছে, এত বোট। এই দেখুন 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 দেখুন, কে কার আগে যাবে।
কে কার আগে যাবে টানাটানি আরম্ভ করে দিয়েছে। ও বদমাস। কে কার আগে যাবে। আর যে বোটগুলোর গায়ে না দেখুন ওই যে এই যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026 লেখা, এরা কিন্তু সব ওই আপনার বাবুঘাটে গেছিল। 500খানা বোট গেছিল এখান থেকে বাবুঘাটে, 500খানা বোট গেছিল। এমভি শাহজাহান, বাহ, ওটা কিন্তু অনেকটা বড়। দু একদিনের মধ্যে ছুটি আছে নাকি কি জানে। বাপ রে বাপ, আমি আজকেই সকালে ভাবছিলাম টুরিস্ট এত কম আছে, কি ব্যাপার? পরীক্ষা টরীক্ষা চলছে, গভর্নমেন্ট পরীক্ষা চলছে তার জন্য নাকি? আরে বাপ রে বাপ, এই নদীতে আসতে না আসতেই প্রচুর প্রচুর বোট। সবাইকে ওই কোনাটা দিয়ে কিন্তু জল নিতে হয়। আগের পর্বে যেখান থেকে আমাদের জল নিতে হয়েছিল, সবাইকে ওখান থেকে জল বোটে নিয়ে নিতে হয়। কারো 500 লিটার, কারো 1000 লিটার এরকম জল নিয়ে তারপরে কিন্তু যাত্রা শুরু করতে হয়। এই যে বোটটা দেখছেন, এই বোটটা কিন্তু সম্পূর্ণ এসি। দেখুন ওপরে সব এসি ভেন্টগুলো লাগানো আছে। মানে সব ধরনের সুবিধাই মোটামুটি জলপথে যতটা দেওয়া যায় চেষ্টা চালানো যাচ্ছে, চালিয়ে যাচ্ছে এনারা। সমান তালে পাল্লা দিয়ে, জানি না এটা ফরেস্ট অফিসারদের বোট কিনা, সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। এর উপরে আবার সোলার লাগানো আছে দেখুন, লাইটের জন্য। আচ্ছা এগুলো কি খাওয়ার জল? আমার ও খাওয়ার জল নিয়ে যাচ্ছে, খাওয়ার জল নিয়ে যাচ্ছে।
কোনো বোটে যে সাপ্লাই করে দেবে। মোটামুটি 1000 1000 2000 লিটার জল আছে, কম বেশি করে হলো।